আজ আমি তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ শেখাবো। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস শিখতে হলে টেন্স জানতেই হবে। টেন্স ছাড়া প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস পারবে না। তিন রকম টেন্সের প্যাসিভ হয়, তোমরা দেখে নাও। তিন রকম টেন্সের প্যাসিভ ভয়েস হয়। এক নম্বর ইনডেফিনিট, দুই নম্বর কন্টিনিউয়াস, তিন নম্বর পারফেক্ট। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ইনডেফিনিট আছে তিনটা টেন্সের: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো প্রেজেন্টও আছে, পাস্টও আছে, ফিউচারও আছে। আবার কন্টিনিউয়াস আছে তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আর কি পারফেক্ট: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কিন্তু মনে রাখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তিনটা আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না, এটা মনে রাখতে হবে। আমি তোমাদের এখন উদাহরণ দিচ্ছি। তোমরা কি করে চিনবো আমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস? এই যে কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েসে আমরা কন্টিনিউয়াস কি করে চিনবো? প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস আমরা কি করে চিনবো, তাই না? বিং থাকলেই কন্টিনিউয়াস। বিং মানে প্যাসিভ ভয়েসে যদি বিং থাকে জানতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। আর যদি বিন থাকে, বি ডবল এর বিন, বিন থাকলে পারফেক্ট। আর যে কোনো পারফেক্ট টেন্সের ভয়েসে বিন থাকবেই। ইনডেফিনিট কি করে চিনব? বিং হলে কন্টিনিউয়াস আর বিন হলে পারফেক্ট, এই দুটো বাদ দিয়ে যা থাকবে সেটা ইনডেফিনিট। যদি বিং থাকে তাহলে কন্টিনিউয়াস, আর বিন থাকলে পারফেক্ট। তাছাড়া ইনডেফিনিট টেন্স হবে। আমি তোমাদের এখন উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। হি ওয়াজ হেল্পড বাই দেম। বি ভার্বকে কি? বি ভার্ব অ্যামিজার অজয়ার। বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি। যদি আইএনজি না থাকে তবে জানতে এটা প্যাসিভ আছে। তো দেখো এখানে অজ আছে কিন্তু আইএনজি নেই, তাহলে প্যাসিভ হবে। প্যাসিভ আছে। তো প্রশ্ন হচ্ছে কোন টেন্সের প্যাসিভ? আগেই বলেছি যদি বিই আইএনজি বিং, বিং থাকে কন্টিনিউয়াস, আর বি ডবল ই এন, বিই এন, বিন, বিন থাকলে পারফেক্ট। তো দেখো এখানে বিং আছে, বিই আইএনজি বিং, এখানে বিং নেই, তাই এটা কন্টিনিউয়াস হবে না। আর পারফেক্টে বসে বি ডবল এন বিন, বিন থাকলে পারফেক্ট। এখানে বিন আছে, এখানে বিনও নেই, তার মানে এটা কন্টিনিউয়াসে বাদ, পারফেক্টও বাদ। তো কি বাকি থাকছে? ইনডেফিনিট। আমি তিনটা টেন্সে বলছি, একটা ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট। তো এটা কন্টিনিউয়াস না, বোঝা যাচ্ছে তো? এটা পারফেক্টও না। কি বাকি থাকছে? ইনডেফিনিট। তিনটাই ইনডেফিনিট আছে। তো তিনটা কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার চিন্তা হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে অ্যামিজার হবে, পাস্ট হলে অজয়ার, আর ফিউচার হলে শ্যাল উইল হবেই। ফিউচার হলে শ্যাল উইল হবেই। তো দেখো এখানে কি আছে? এখানে অজ আছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটের নিয়ম কি? পাস্ট ইনডেফিনিটের নিয়ম সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে সাবজেক্ট অবজেক্ট হবে, আর অবজেক্ট সাবজেক্ট হবে। দেখো এখানে সাবজেক্ট হি আর অবজেক্ট দেম, হেল্প ভার্ব মেন ভার্ব। হি সাবজেক্ট, হেল্প ভার্ব, দেম অবজেক্ট।
তো নিয়ম অনুযায়ী অ্যাক্টিভই হোক আর প্যাসিভই হোক, সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটা এখানে? দেম। তো দেমের সাবজেক্ট কি? দে। দে হলো দে। এবার এটা কোন টেন্সের প্যাসিভ? এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ, যেহেতু এখানে অজ আছে। সিম্পল পাস্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট অজের বলা নেই, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তো দে তো সাবজেক্ট হয়ে গেছে, তো ভার্ব কোনটা? হেল্পড। তো হেল্পের পাস্ট কি? হেল্প পাস্ট হেল্পড। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হলো ভার্ব হলো মানে ভার্বের পাস্ট ফর্ম। এবার ভার্বের পর কি আসে? ভার্বের পরে অবজেক্ট বসে, মানে সাবজেক্ট অবজেক্ট হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? হি। এই হিটা অবজেক্ট হবে, হি এর অবজেক্ট হিম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হবে সেটা দেখে নাও। তো প্রথমে আমরা কি করব? অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটা এখানে? হিম। অবজেক্ট এখানে হিম, হিমের সাবজেক্ট হি হলো। এবার দেখো বাক্যে এখানে হেল্পিং ভার্ব আছে। হেল্পিং ভার্ব যদি না থাকে অ্যামিজার বা অজার হবেই। হেল্পিং ভার্ব যদি না থাকে অ্যামিজার বা অজ ওয়ার। তো হেল্প প্রেজেন্টে আছে না পাস্টে আছে? এটা পাস্ট, তাই অজ ওয়ার হবে। তো অজ ওয়ার মধ্যে কোনটা হবে? অজ ওয়ার মধ্যে ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। হি আছে, এই হিমটা হি হয়ে গেছে। হিটা সেকেন্ড পারসন না, প্লুরালও না, তাই ওয়ার বাদ কি থাকছে? অজ। হি অজ হলো। আর ভার্বের পিপি ফর্ম হেল্পড। দে ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট হবে। তো দের অবজেক্ট দেম, তার আগে বাই। আই ওয়াজ বিং গিভেন দ্য পেন বাই হিম। এখানেও দেখো প্যাসিভ আছে। প্রথম কাজ আমরা দেখব কোন টেন্সের প্যাসিভ আছে, এটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো বিং আছে, বিং বিং আর ভার্বের পিপি ফর্ম, তাহলে প্যাসিভ। তো প্যাসিভ তো অনেক টেন্সের আছে, 9টা টেন্সের প্যাসিভ হয়, 9টা টেন্স। তো লাস্টের 3টা বাদ দিতে বলেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো বাদ দিতে বলেছি। তো 3টা বাদ, তো 3 3-এ 9টা টেন্সের প্যাসিভ হয়। তো যেহেতু বিং আছে তাই এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস তো অনেক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। তো এটা কোন কন্টিনিউয়াস? এটা দেখো এখানে কি আছে? অজ আছে, ওয়াজ। অজ হলে পাস্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট হলে কি হতো? অ্যামিজার হতো। এখানে অ্যামিজার। প্রেজেন্ট হলে অ্যামিজার হতো, আর ফিউচার হলে শ্যাল উইল থাকতোই। ফিউচারে শ্যাল উইল থাকবে, ফিউচারে শ্যাল উইল থাকবেই। তো দেখো এখানে অজ আছে আর বিং আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট অজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটা? হিম। হিমের সাবজেক্ট হি হবে, তো হি সাবজেক্ট হলো। সাবজেক্টের পর কি? অজ ওয়ার। এটা কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই সাবজেক্ট অজ ওয়ার হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো অজ ওয়ার মধ্যে কোনটা হবে? অজ হবে। অজ ওয়ার কোথায় বসে এর আগেই বলেছি, তো হি এর পর অজ হবে, হি ওয়াজ। সাবজেক্ট অজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, গিভিং। এবার কি? সাবজেক্ট অজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, এবার অবজেক্ট বসে, অবজেক্ট। তো অবজেক্ট দেখো এখানে দ্য পেন অবজেক্ট আছে আগে থেকে, আর আই তো সাবজেক্ট, আয়ের অবজেক্ট কি? মি। মিটা অবজেক্ট হবে। তো মি আগে লিখবো না দ্য পেন আগে লিখবো? যেটা খুশি একটা আগে লিখলে হয়, এটা 2 রকম ভাবে হবে। এবার আয়ের সাবজেক্ট কি? মি, মিটা লিখে দিই। তারপরে কি আছে? এটা আরো একটা অবজেক্ট আছে, এটা ব্যক্তির পরে বসাতে হবে। মিটা ব্যক্তি, দ্য পেন হলো, ফুল স্টপ। আর কিছু আছে? আর কিছু নেই। তো এবার প্রশ্ন হচ্ছে, যদি মিটাকে যদি পরে বসাই এটা হবে নাকি? অবশ্যই হবে। মিকে যদি পরে বসাও, মিটা ব্যক্তি, ব্যক্তিকে যদি পরে বসাও তাহলে টু বসে, টু
টু মি হয়ে যাবে। বোঝা গেল? এখানে বলতে চাইছি যদি দুটো অবজেক্ট থাকে তো ব্যক্তিকে যদি পরে বসাও তাহলে টু বসবে। হ্যাঁ, ওকে, এটা দেখো। এবার আমরা এইটা থেকে আমরা এটা করব। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো এটা দেখো অবজেক্ট কোনটা? অবজেক্ট, মিটাও অবজেক্ট, দ্য পেনটাও অবজেক্ট, দুটোই অবজেক্ট, দুটো অবজেক্ট। তো এখানে আই তো আছে নাকি? তো মি এর সাবজেক্ট আই হয়েছে, তো মি এর সাবজেক্ট আই, আই হয়েছে এখানে। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? ওয়াজ, ওয়াজের জোড়া ওয়াজ ওয়্যার, তো ওয়াজ ওয়্যারের মধ্যেই বসবে। তো ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। এখানে আই আছে, আই থাকলে সেকেন্ড পারসন না, প্লুরাল না, তাই ওয়্যার বার, তাই কি থাকছে? ওয়াজ। এবার কি আছে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস হলে পরে প্যাসিভ ভয়েসে কি হয়? বিং হয়, তাই বিং থেকে গেল। ভার্বের পিপি ফর্ম গিভেন, আরেকটা অবজেক্ট ছিল কোনটা? দ্য পেন, পেন থেকে গেল। হি সাবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, তো হি অবজেক্ট হিম, তো বাই হিম। এখানে দেখো শি হ্যাড বিন স্কল্ডেড, এটা প্যাসিভ আছে। এখানে দেখো বাই নেই, বাই আছে কি? এখানে দেখো বাই নেই, মানে কার দ্বারা সেটা নেই। যদি অবজেক্ট না থাকে তো বাই সামওয়ান ধরে নেব। বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, তো আমরা এখানে বাই সামওয়ান লিখে নিই। ধরে নাও বাই সামওয়ান আছে, তাহলে এটা সামওয়ানটা কি? অবজেক্ট, অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। সামওয়ানটা আগে লিখে দিলাম। এবার দেখো কোন টেন্সের প্যাসিভ আছে? দেখো বিন আছে, বিন থাকলে পারফেক্ট টেন্সের প্যাসিভ পারফেক্ট। তো পারফেক্ট তিনটে আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ হতো, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে শ্যাল উইল থাকবেই। এখানে শ্যাল উইল নেই, এখানে হ্যাভ হ্যাজও নেই, শ্যাল উইলও নেই, তাহলে কি থাকছে? এটা পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট, হ্যাড আর ভার্বের পিপি ফর্ম বসবে। সাবজেক্ট তো সমান হয়ে গেছে, সাবজেক্টের পরে হ্যাড বসবে, হ্যাড। বিন ছিল, বিন তো প্যাসিভের জন্য, অ্যাক্টিভে বিন বসবে না। এবার কি বসবে? সাবজেক্ট, হ্যাড আর ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা প্যাসিভ আছে, প্যাসিভ ভয়েসে ভার্ব পিপি ফর্মই থাকে, তাহলে অ্যাক্টিভ হলেও আমরা পিপি ফর্মেই করবো, মানে পারফেক্ট টেন্সে ভার্বটা পিপি ফর্ম করতে হবে। তা কী হবে? স্কল্ডেড। এবার যে সি সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হবে, তো সির অবজেক্ট হার, কিন্তু এখানে বাই হবে না, কারণ এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে বাই হতো, তাই শুধু হার হবে। এবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হচ্ছে। অবজেক্ট কোনটা? হার, হারের সাবজেক্ট সি হলো। বাক্যে হেল্পিং ভার্ব আছে কোনটা? হ্যাড, হ্যাডের জোড়া কি? হ্যাডের জোড়া নেই, হ্যাভের জোড়া হ্যাজ, কিন্তু হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড, ওইটা জোড়া নেই, তা হ্যাড হ্যাড থাকলো। বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এবং তার সঙ্গে যদি ভার্ব পিপি ফর্মে থাকে তাহলে এটা জানতে হবে পারফেক্ট টেন্স, পারফেক্ট। ঠিক আছে তো? আর পারফেক্ট হলে কি বসবে? বিন, বিন থেকে গেল, হ্যাড বিন, আর ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভয়েস করলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই। তো এটা কিসে আছে? এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সও পিপি ফর্মে থাকেই, তাই ওটাই থেকে আছে, স্কল্ডেড। এবার সামান ছিল, তো বাই সামান হতো, বাই সামান, বাই ওয়ান এসব হয় না, ওটা উজ্জ্ব থেকে যায়। তাই অ্যান্সারটা কি হলো? শি হ্যাড বিন স্কল্ডেড, বাই সামানটা উজ্জ্ব আছে। দ্য ডগ উইল হ্যাভ বিন কিল্ড বাই হার, এখানে বিন আছে। তো আমি কি বলেছি? যে কোনো প্যাসিভ ভয়েসে বিন থাকলেই পারফেক্ট টেন্স, বিন থাকলেই পারফেক্ট। তো পারফেক্ট তিনটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার কি করে বুঝবো?
দেখো এখানে উইল আছে, উইল, এখানে উইল আছে, তাই এটা ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মটা কি জানতে হবে। তো ফিউচার পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম। কি বললাম? সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম। তো অবজেক্ট কোনটা? হার, হারের সাবজেক্ট সি, তা সি হলো সি। শ্যাল উইলের মধ্যে শ্যাল সাধারণত ফার্স্ট পারসনে আসে, সি ফার্স্ট পারসন না, তাই শ্যাল হবে না, উইল হলো উইল। তারপরে নিয়ম কি? হ্যাভ, হ্যাভ হবে, হ্যাজ হবে না। তাহলে কি হচ্ছে? সি উইল হ্যাভ। এবার সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম, এখানে বিন হবে না, এটা তো অ্যাক্টিভ, প্যাসিভ হলে বিন ছিল, কিন্তু অ্যাক্টিভে বিন হবে না। তো বিন বাদ কি থাকছে? ভার্বের পিপি ফর্ম। কারণ যে কোনো পারফেক্ট টেন্সে ভার্ব পিপি ফর্ম হবে, তাই এখানেও পিপি ফর্ম হবে, কিল্ড। তারপরে কি? এই সাবজেক্ট অবজেক্ট হবে দ্য ডগ, ফুল স্টপ। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব দেখে নাও। অবজেক্ট কোনটা? দ্য ডগ, ডগ থেকে গেল। তারপরে কি আছে? উইল, উইলের জোড়া কি? শ্যাল, শ্যাল উইলের মধ্যে হবে, তো শ্যাল ফার্স্ট পারসনে বসে, ডগ ফার্স্ট পারসন না, তাই শ্যাল হলো না, উইল হলো। এবার কি আছে? হ্যাভ। যদি বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং যদি ভার্বটা পিপি ফর্ম থাকে তাহলে এটা পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট। এখানে তো হ্যাভ আছে আর ভার্বের পিপি ফর্ম আছে, তাই এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে কি হয়? বিন হয়, তাই এখানে বিন বসেছে, বিন। আর ভার্বের পিপি ফর্ম কিল্ড। আর কি? এই সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হবে, তার আগে বাই, বাই হার। দ্য হিলস আর লাভড বাই হিম। তো এটা প্যাসিভ ভয়েস আছে। কোন টেন্সের প্যাসিভ কি করে চিনব? আগেই বলেছি বিইআইএনজি, বিং। বিং থাকলে কন্টিনিউয়াস, বি ডবল ইয়ার বিন, বিন থাকলে পারফেক্ট। আর বিং আর বিন বাদ দিয়ে কি থাকছে? ইনডেফিনিট। তো ইনডেফিনিট আবার তিনটা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এখানে ভার্বটা দেখো আর আছে, আর, আর প্রেজেন্ট টেন্সে আসে। তাহলে এটা কোন টেন্স? এটা হ্যাঁ প্রেজেন্ট, মানে সিম্পল প্রেজেন্ট আছে বা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মটা কি? এ টেন্স করলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটা? হিম, হিমের সাবজেক্ট হি। সাবজেক্টের পর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যামিজার বলা নেই, সাবজেক্ট অ্যামিজার এসব বলা নেই, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা কি হবে? লাভ। এবার দেখো এই টেন্স করলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মও হয়েছে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো হি কোন পারসন? এটা থার্ড পারসন, কোন নাম্বার? সিঙ্গুলার হয়েছে, তাই যে ভার্ব আছে এই মূল ভার্বের সঙ্গে কি হবে? এস বা ইএস, তো এস হবে, লাভস। তারপরে কি হবে? অবজেক্ট হবে। এই সাবজেক্ট অবজেক্ট কি হবে? দ্য হিলস, ফুল স্টপ। এবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হবে। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট কোনটা? দ্য হিলস, এখানে সাবজেক্ট হলো। এবার দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? না থাকলে অ্যামিজার বা অজেয়ার, এটা প্রেজেন্টে আছে তাই অ্যামিজার, তাই হিলস আছে, হিলস তাই আর হলো। আর ভার্বের পিপি ফর্ম লাভড। আর কি? এবার যে হি ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে, তার আগে বাই, বাই হিম, দ্য হিলস আর লাভড বাই হিম।
আই অ্যাম বিং মেড বাই মাই আন্ট, এটাও প্যাসিভ আছে। তো দেখো এখানে কোন টেন্সের প্যাসিভ, এখানে কি আছে, বিং আছে, বিং, বিং থাকলেই কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস তো অনেক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো কোন কন্টিনিউয়াস এটা, এটা অ্যাম আছে, অ্যাম, অ্যাম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। তো নিয়ম কি, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইনজি। তো অবজেক্ট কোনটা, মাই আন্ট অবজেক্ট, তো মাই আন্ট সাবজেক্ট হিসাবে। সাবজেক্টের পর অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, অ্যাম তো আয়ের পরে বসে, এটা আই না, অ্যাম হলো না, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারে। তো মাই আন্ট কজন, একজন, থার্ড পারসন সিঙ্গুলার, তা ইজ হবে, মাই আন্ট ইজ। তারপরে কি, ভার্বের সঙ্গে আইএনজি, মেট পিপি ফর্ম, প্রেজেন্টের সঙ্গে আইএনজি হয়, তা মিটিং। তারপরে অবজেক্ট, এটা অ্যাক্টিভ, তো অবজেক্টের আগে কোনো প্রিপজিশন বসবে না এখানে, তাই কি হলো, শুধু মি। লেট মাই পকেট বুক বি পিকড আপ, তো এখানে দেখো, এখানে লেট দিয়ে ভয়েস করা আছে, লেট দিয়ে প্যাসিভ ভয়েস আছে। তো লেট দিয়ে প্যাসিভ কখন হয় এটাকে জানতে হবে। যদি বাক্যে সাবজেক্ট না থাকে তাহলে লেট দিয়ে শুরু হয়। তো কি থাকবে, কি দিয়ে শুরু হয়, আগে ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব, ভার্বটা প্রেজেন্ট ফর্ম দিয়ে। এখানে ভার্ব কোনটা, পিকড আপ, এটা আমরা প্রেজেন্ট ফর্ম করতে হবে, এই পিকড আপকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, তাই কি পিক আপ। এবার কি বসে, ভার্বের পর কি বসবে, অবজেক্ট, অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে মাই পকেট বুক। তাহলে কি হলো, পকেট বুক, আর কিছু আছে, আর কিছু নেই, দিয়ে ফুল স্টপ। তো দেখো এখানে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি না থাকে তাহলে লেট দিয়ে হবে। তো প্রথমে কি আছে, লেট হলো, লেটের পর কি বসে, অবজেক্ট, মাই পকেট বুক এখানে হলো, তারপরে কি আছে, বি, তারপরে কি বসে, বি, বি হলো, আর ভার্বের পিপি ফর্ম, পিকড আপ। ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, দেখো এখানে ইউ আর রিকোয়েস্টেড আছে, তো কখন হয় ইউ আর রিকোয়েস্টেড, যদি প্লিজ থাকে, প্লিজ, এখানেও সাবজেক্ট থাকবে না, প্লিজ হবে তারপরে ভার্ব হবে, প্লিজ হবে তারপরে ভার্ব। তো প্রথমে আমরা কি লিখব, প্লিজ, এবার কি ভার্ব, এই ভার্বটা হবে, ভার্ব, ওপেন দ্য ডোর, তো প্লিজ ওপেন দ্য ডোর, ফুল স্টপ। দেখো এই প্লিজ ওপেন দ্য ডোর, যদি আমরা প্যাসিভ করি, প্লিজ থাকলেই ইউ আর রিকোয়েস্টেড, এখানে ইউ আর রিকোয়েস্টেড তুলে দিয়ে এখানে আমরা প্লিজ লিখলাম। তারপরে কি হয়, এই যে ওপেন দ্য ডোর আছে, ওপেন দ্য ডোর আমরা লিখব, কারণ প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড হয়, আর টু দিয়ে যোগ হয়, ইউ আর রিকোয়েস্টেড, তারপর কি টু ওপেন দ্য ডোর, এখানে টু ওপেন দ্য ডোর। প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড হলো, আর টু দিয়ে যুক্ত হবে, টু দিয়ে বা নট টু দিয়ে, হ্যাঁ বাচক থাকলে টু, আর না বাচক থাকলে নট টু, হ্যাঁ আছে তাই টু দিয়ে হবে। হোয়াট ক্যান বি ডান উইথ এ সিট বাই ইউ, যদি হোয়াট দিয়ে ভয়েস থাকে, মানে প্যাসিভ ভয়েস থাকে, তাহলে জানতে হবে হোয়াটটাই অবজেক্ট, হোয়াটই অবজেক্ট, আর হোয়াট কী হবে, সাবজেক্ট হবে। তো দেখো কিন্তু ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী সাবজেক্ট থাক আর অবজেক্ট থাক, যাই থাক, হোয়াট প্রথমেই লিখতে হবে, তো হোয়াট থেকে গেল। এটা প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করলেও এখানে ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী করতে হবে। তা ডাব্লিউএইচ এর পর কি বসে, হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে, ক্যান, ক্যান থেকে গেল, আর ডাব্লিউএইচ এর পরই হেল্পিং ভার্ব ক্যান হলো, হোয়াট ক্যান। তারপর কি বসে, ডাব্লিউএইচ হেল্পিং ভার্ব, এবার সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, মানে অবজেক্ট, সাবজেক্ট হবে, অবজেক্ট ইউ আছে, তো ইউ হয়ে গেল। আবার দেখো ডাব্লিউএইচ হেল্পিং ভার্ব সাবজেক্ট, এবার ভার্ব বসবে, এটা প্যাসিভ ছিল বলে ক্যান বি, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে আর বি হবে না, ক্যান কুড মে মাইট শ্যাল শুড, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কি হবে, ডু হবে। তারপর কি, উইথ এ সিড, এবার কি বসে, ভার্বের পরে অবজেক্ট বসে, তো অবজেক্ট কোনটা, হোয়াট অবজেক্ট, কিন্তু এটা তো ডাব্লিউএইচ,
ডাব্লিউএইচটা আগেই হয়ে যায়, তাই আর হবে না। তারপর কি আছে কোশ্চেন মার্ক, বাই হোম হ্যাজ দ্য লেটার বিন রিটেন, কার দ্বারা চিঠিটি লেখা হয়েছে। দেখো এখানে এটাও প্যাসিভ আছে, তো কোন টেন্সের প্যাসিভ এটা? এখানে কি আছে? বিন আছে, তাই পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাজ আছে তাই প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের পিপি ফর্ম। কিন্তু এটা কি করতে হবে? ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী করতে হবে। তো ডাব্লিউএইচ এর নিয়ম কি? ডাব্লিউএইচ, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অন্যান্য শব্দ, জিজ্ঞাসা, এটা নিয়ম। কিন্তু দেখো অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এই হুম, এই হুমটাই অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। কারণ হচ্ছে এটা প্যাসিভ আছে, প্যাসিভ। তো ভয়েস অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হয়। তো অবজেক্ট কোনটা? হোম অবজেক্ট। তো হোমের সাবজেক্ট কি? হোমের সাবজেক্ট হু হয়। তো হুটা কি? ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচটা কি হয়? আগে হয়, তো হু হলো, এটা সাবজেক্ট হলো। এবার কি বসবে? ডাব্লিউএইচ এর নিয়ম হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনটা বাক্যে আছে? হ্যাজ। হ্যাজের জোড়া কি? হ্যাভ। তো হ্যাভ হ্যাজের মধ্যেই হবে, হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে, যা খুশি আমরা লিখতে পারি। বলতে পারি হু মানে কেউ হতে পারে, কারা হতে পারে, কে লিখেছে বা কারা লিখেছে, যা খুশি, সিঙ্গুলার প্লুরাল যা খুশি লিখতে পারি। আচ্ছা হ্যাজটাই থাক, হ্যাজ। এবার কি হলো? ডাব্লিউএইচ হলো, হেল্পিং ভার্ব হলো, এবার কি হবে? সাবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়। তাই এই যে অবজেক্ট, এটা তো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে এখানে, মানে যেহেতু ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচটা আগে হয়েছে, তাই এখানে আমরা সাবজেক্ট না লিখে প্রথমেই আমরা সাবজেক্ট হিসাবেই হয়েছে, কিন্তু প্রথমেই আমরা লিখতে হয়েছে, কারণ হচ্ছে এটা তো ডাব্লিউএইচ এর নিয়ম, প্রথমেই বসবে ডাব্লিউএইচ, তাই ডাব্লিউএইচ বসেছে। তো ডাব্লিউএইচ হয়েছে, হেল্পিং ভার্ব হয়েছে, এই সাবজেক্টটাও কাজ হয়ে গেছে। এবার কি বসবে? এবার ডাব্লিউএইচ, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্ব কি হবে? যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই এটা পিপি ফর্ম হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাই এখানে বিন হবে না, তো কি হবে? রিটেন হবে, রিটেন। এবার কি বসে? ডাব্লিউএইচ, হেল্পিং ভার্ব, সাবজেক্টের কাজ হয়ে গেছে, ভার্ব হয়েছে, এবার কি বসবে? এবার অন্যান্য শব্দ, অবজেক্ট। অবজেক্ট কোনটা? এই যে দ্য লেটার সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হবে। তো কি হবে? দ্য লেটার, জিজ্ঞাসা, হ্যাঁ জিজ্ঞাসা দিতেই হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, নাহলে ভুলে যাবে। তো দেখো একেবারে এখানে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হচ্ছে। এটা সাবজেক্ট হয়েছে, তো হুয়ের সাবজেক্ট কি? তো তোমরা জানোই হু থাকলে বাই হুম হয়। তো কেন বাই হুম হবে আমি এর আগে ডাব্লিউএইচ লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আবার দেখো, এবার দেখো এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভের নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটা? দ্য লেটার, এটা অবজেক্ট সাবজেক্ট হবে। আর সাবজেক্ট কি হবে? অবজেক্ট। সাবজেক্ট তো হু আছে, তো হুয়ের অবজেক্ট কি? হোম। তোমরা জানো হু থাকলে বাই হুম হয়। তো কেন বাই হুম হয় এর আগে ডাব্লিউএইচ আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? আবার বোঝাচ্ছি না আমি, হ্যাঁ একঘেয়েমি বোধ হয় যদি বারবার বুঝাই। তো হু আছে তাই এখানে বাই হুম হলো। এবার কি বসছে? হেল্পিং ভার্ব, হ্যাজ আছে। এবারে হ্যাজের জোড়া কি? হ্যাভ। হ্যাভ হ্যাজটাই হবে, তো হ্যাভ হবে না হ্যাজ হবে? সেটা সাবজেক্টের উপর, মানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তার উপর নির্ভর করতে হবে। তো অবজেক্ট কোনটা? তা লেটার। লেটার কটা লেটার? একটা, তো তাই হ্যাজ হলো, হ্যাজ। তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট, লেটার। যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই বিন হয়েছে, বিন। আর ভার্বের পিপি ফর্ম, রিটেন। তা বাই হুম তো আগে হয়েছে, বাইটা দিয়ে কোশ্চেন মার্ক হয়ে যাবে। বোঝা গেল? তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।